আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠার 10 নং অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 9 নং কথায় লিখি এই 4টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 10 নাম্বার। তো 10 নাম্বার এখানে দেখো, প্রথমটা 9 নাম্বারটা ছিল যে কথায় লিখি, আর 10 নাম্বারটা হলো অঙ্কে লিখি। তো অঙ্কে লিখি আমরা এই যখন কথায় লিখেছিলাম তখন আমরা কমা ব্যবহার করেছিলাম, যদিও বা তোমাদের 7 পৃষ্ঠায় গিয়ে কমার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমি তোমরা যাতে সুন্দরভাবে লিখতে পারো এই জন্য আমি তোমাদের এইখানে কমা ব্যবহার করে আমি দেখিয়েছিলাম যে এইখানে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে কমা বসিয়ে আমি তোমাদের এই 9 নাম্বারটা করে দেখিয়েছিলাম। তো এখন আমরা এখানে অঙ্কে লিখি, এখানে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। অর্থাৎ এখানে অঙ্কে লেখা ছিল, আমরা কথায় লিখেছিলাম, এখন এখানে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। তো আমরা এটা কিভাবে লিখব? এখানে যখন কমা বসিয়েছিলাম ওই কমাটাই আমরা কল্পনা করলে আমরা কিন্তু খুব সহজে লিখতে পারবো। যেমন ধরো যে এখানে প্রথমে আছে কি 79। প্রথমে এই জিনিসটা চিন্তা করো যে এইটু প্রথমে আছে কি 700, প্রথমে আছে যে এইটুকু হলো 779 আছে। তাহলে আমরা 3 ঘর পরে কমা দিয়েছিলাম, তাহলে এখানে 779 লিখে দিতে পারবো 3 ঘরে, তাই না? তাহলে 779 আমরা এখানে লিখতে পারবো। এরপরে কি আছে 60,000, এই যে এটা হলো 60,000, এটা একটা। তাহলে এটার পরে কমা, এরপরে 56 লক্ষ আছে, 56 লক্ষ আছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে লিখব, অর্থাৎ এটা 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কিন্তু আমাদের কমা বসাইতে হবে। তাহলে কমা বসিয়ে লিখবো না, যেহেতু বলে নাই কমা বসিয়ে লিখতে, আমরা বোঝার সুবিধার্থে কমার চিন্তা করতেছি। তাহলে 779, তাহলে আমরা লিখব 779 যেহেতু, তাহলে 7 10 9 79, 779 লিখলাম। এরপরে কি আছে 60,000, তাহলে একক, দশক, শতক, হাজার, এরপরের ঘরটাই কিন্তু হাজারের। তাহলে হাজারের ঘরে 60 আছে, তাহলে হাজার আর অযুত মিলে কিন্তু কি হয়, হাজার হয়। তাহলে আমরা 60 আছে এখানে, 60,000, তাহলে যদি আমরা এখানে লিখি 60, লিখলাম হলো 60, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিলে গেল, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 60, তাহলে 60,000 হলো 60,779। এরপরে 56 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, এরপরে কি লক্ষ, লক্ষর ঘরে কি আছে 56 আছে, তাহলে 5 10 6 56। এখন তুমি যদি কমা বসিয়ে মিলাও তাহলে দেখো কত সুন্দর মিলে যাবে। এই প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তাহলে 56,60,779 এইখানে তাই বলা হয়েছে, আমরা এখানে লিখলাম যেটা। এরপরেরটা ঠিক দেখো একই রকম, 1,12,13,522, তাহলে 522টা আমরা আগে লিখে ফেলি, 522। এরপরের অংশটা কি বলছে 13,000, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে লিখবো আমরা 13, কি হলো 13,000, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা ঘর মিলেই কিন্তু
হাজারের ঘর পড়ি আমরা, তাহলে 13,000 হলো। এরপরে বলছে কি 12 লক্ষ, তাহলে অযুত লক্ষ নিযুত মিলে আমরা পড়ি লক্ষ, তাহলে 12 লক্ষ, তাহলে এখানে আমরা লিখব কত 12, এ হলো 12 লক্ষ। দেখো পড়লে কি হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 12,13,522। এরপরে বলা হচ্ছে কি 12 লক্ষর পরে কি বলছে 1 কোটি, তাহলে দেখো তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এরপরে কোটি, তাহলে কোটির ঘরে কি 1, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখন কি হলো 1,12,13,522। এই যে এখানে 2 নাম্বার যেটা ছিল এটা আমরা লিখলাম। এরপরে দেখো এখানে আমরা এইটা যেহেতু লিখলাম, তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাই এখানে বলা হচ্ছে 3,16,33,999, তাহলে 999 আগে লিখে ফেলি, 999, এই যে 3টা 9 দিয়ে দেবো, তাহলে 999 হয়ে গেল। এরপরে কি বলছে 33,000, তাহলে 2টা 3 দিলে 33,000। কিভাবে হলো দেখো, একক দশক, এটা একটু দেখতে একের মতো লাগছে, এটা কিন্তু 1 না, এটা 9, এটা 9, তাহলে 999 একক দশক শতক হাজার অযুত, অযুত এবং হাজারের ঘর মিলে কিন্তু আমরা হাজার পড়ি, তাহলে 33,999 হলো। এরপরে এখানে বলা হচ্ছে কি 16 লক্ষ, তাহলে এখানে হলো 16, এই দিলাম 16, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে লক্ষ, তাহলে 16 লক্ষ হলো। এরপরে বলছে 3 কোটি, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এরপরের ঘরটাই হলো কোটি, তাহলে কত বলছে এখানে 3, তাহলে এখানে 3 দিয়ে দেবো আমরা 3, তাহলে 3,16,33,999। এই যে এখানে যেটা লেখা আছে এখানে আমরা অঙ্কে সেটাই লিখলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বারে এখানে বলা হচ্ছে প্রথমে কি দেখো 262, তাহলে আমরা এখানে লিখব 262, 206 10 2 62 লিখলাম, 262। এরপরে হাজারের ঘরে কি আছে দেখো 55,000, তাহলে এই যে 55,000, 55,000 একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত মিলে তো একসাথে হাজার, তাহলে 55,262 হয়েছে। এরপরে এখানে কি আছে 30 লক্ষ আছে, তাহলে আমরা এখানে দিব 30, দেখো কি হয়, এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে আমরা একসাথে লক্ষ করি, তাহলে 30,55,262। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরের ঘরটা হলো কোটির ঘর, তাহলে এখানে কত বলছে 5 কোটি, তাহলে এই যে এখানে 5 বলছে, তাহলে যদি আমরা এখানে 5 দিই, যে 5, তাহলে কি হলো, হয়ে গেল না 5 কোটি, 5,30,55,262। এ হইল এই 4 নাম্বার। এই 4 নাম্বারে এখানে যা লেখা ছিল কথায় আমরা এখানে অঙ্কে লিখলাম। নিশ্চয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সরাসরি অনলাইনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 7 পৃষ্ঠার নিচের দিকে দেখো 1 নং, দেশীয় আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসা এবং পড়ি অঙ্কটির সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 10 নং অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো।
আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 7 পৃষ্ঠা দেখব। তা 7 পৃষ্ঠায় এখানে দেখো যে বলা হচ্ছে যে কমার ব্যবহার। তো এখানে বলছে দেখো, আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। যদিও আমি তোমাদের 6 পৃষ্ঠাতে কমা ব্যবহার করে অঙ্কগুলো লিখে দেখিয়েছিলাম। দেখো এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো বলছে। বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়শই সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি। তাহলে কমা ব্যবহার করলে কিন্তু সংখ্যা সহজে পড়া যায়, সহজে বলা যায় বা সহজে লেখা যায়। আচ্ছা, দুইটা পদ্ধতি এখানে, একটা হলো দেশীয় পদ্ধতি আর একটা হলো এই আন্তর্জাতিক পদ্ধতি। সারা বিশ্বে একটা পদ্ধতি আছে আর আমাদের দেশীয় একটা পদ্ধতি আছে। তো দেশীয় পদ্ধতিতে নিয়মটা হলো ডান দিক থেকে যত বড় সংখ্যাই থাকুক, ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে কমা দিবা, তারপরে 2 ঘর পরে কমা দিবা, তারপরে 2 ঘর পরে কমা দিবা। এভাবে ডান দিক থেকে বাম দিকে চলতে থাকবে। এখানে দেখো, দেশীয় রীতিতে সংখ্যার ডান দিক থেকে 3টি অঙ্ক পর প্রথম কমা, তারপর 2টি অঙ্ক পর কমা দিতে হয়। অর্থাৎ প্রথমে 3টা অঙ্ক পর কমা দিতে হয়, তারপর 2টা, তারপর 2টা, এইভাবে দিতে হবে। আন্তর্জাতিক রীতিতে কি, প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 3 ঘর পর কমা, তারপরে 3 ঘর পর, এইভাবে 3টা করে চলবে। অর্থাৎ 3 অঙ্ক করে। আন্তর্জাতিক রীতিতে সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা দিতে হবে। প্রত্যেকবারই 3 অঙ্ক পর কমা দিতে হবে। এখানে একটা উদাহরণ দেখালো যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় এতজন। তো এই সংখ্যাটা এখন পড়ার জন্য দেখো কিরকম হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 46, তাহলে 46,000। লক্ষ, নিযুত, তাহলে 10 লক্ষ। আর এটা কোটি, তাহলে কোটির ঘরে 2,10,46,091 জন। আর আন্তর্জাতিক রীতিতে যদি আমরা পড়ি তাহলে প্রথমে হলো হাজার, এই পুরোটা মিলে হাজার, তাহলে এখানে কি আছে 6,091। তারপরে 3 ঘর মিলে, অর্থাৎ আচ্ছা প্রথমে 3 ঘর, তারপরে 3 ঘর, এইভাবে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি যদি পড়ি আমরা, তাহলে এখানে প্রথমটা হলো 91, এরপরের 3টা ঘর আছে, তাহলে 46, এটা হলো হাজার, তাহলে 46,000। যদি এখানে আরও কোনো সংখ্যা থাকতো তাহলে এটা সহ হাজার পড়তাম। তারপরে হলো, এরপরে হাজারের পরে যে সংখ্যাটা থাকবে সেটা হলো মিলিয়ন। অর্থাৎ আবার এদিকে যদি আরও সংখ্যা থাকতো তাহলে 3টা সংখ্যা বসতো। তাহলে এইটা আন্তর্জাতিক রীতিতে আমরা যদি বলি 21,46,091। দেশীয় পদ্ধতিতে যেটা 2,10,46,091 জন। আন্তর্জাতিক রীতিতে সেটা 21,46,091, এইভাবে আন্তর্জাতিক। তাহলে এখানে দেখাচ্ছে আর কি আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে। এখানে এই ছকে তোমাদের দেখিয়ে দিয়েছে, দেখো কিভাবে দেখিয়ে দিয়েছে। এখানে বলা হচ্ছে দেখো, এই যে কোটির ঘরে 2 কোটি, আর নিযুত লক্ষ 10 লক্ষ 46,091। কোটি, লক্ষ ও হাজারের প্রতিস্থানের পর একটি করে কমা দিতে হবে। এটা হলো দেশীয় পদ্ধতি। আবার আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যেটা দেখলাম সেটা। আচ্ছা, এখন এখানে মূল উদ্দেশ্য হলো এই উদাহরণগুলো বা এই পৃষ্ঠাতে যে আলোচনা করা হয়েছিল সেটা আমি আলোচনা করলাম। এখন দেখো এখানে বলছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। জাস্ট এখানে কমা বসিয়ে পড়তে বলা হয়েছে। তাহলে আমরা এই 1 নম্বরটা শুরু করি। 1 নম্বরে দেশীয় পদ্ধতি যদি হয় তাহলে প্রথমে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর,
8 তো নাই, তাহলে এটা কি বলবো 3206। আর আন্তর্জাতিক পদ্ধতিতে কি 3 ঘর পর কমা, আবার এদিকে থাকলে আরও 3 ঘর, তাহলে 3 ঘর দেওয়ার পরে তো আর নাই, তাহলে এদিকে এটা থাকবে। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতেও কি এটা 3206, অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে এটা একই। 3206 দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে একইভাবে পড়া যায় এটা। আচ্ছা, এইখানে 3 ঘর প্রথমে, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, তা আমরা এটা দিলাম দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতি তাহলে কি হলো 52,15,722। এখন আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরে কমা দিব, অর্থাৎ এই কমাটা থাকবে না, এটা থাকবে না। তাহলে এই 3 ঘর পর কমা, এই 3 ঘর পর কমা। তাহলে দেশীয় পদ্ধতিতে যেটা পড়লাম 52,15,723, আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা করতে হবে কি এটা হলো 723 আর এটা হলো 1000, তাহলে 215,000। আর এরপরে 3টে সংখ্যা মিলে আমরা কমা দিতাম, তাহলে 3টে সংখ্যা নাই, তাহলে 5 আছে, তাহলে 5-এর এই ঘরটা কি মিলিয়ন, তাহলে 5,215,723 এইভাবে পড়তে হবে। আন্তর্জাতিক হলো 5,215,723। অনুরূপভাবে এটা 3 ঘর পর কমা, এটা 3 ঘর পর কমা, 2 বার দিলাম, আর তো 3 ঘর নাই। আর দেশীয় যখন দিব তখন প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে দিব। তা আন্তর্জাতিকটা আগে দেখো 48,641,785। দেশীয় পদ্ধতি হলে এখানে দিব 2 ঘর পর, এখানে 2 ঘর পর। দেশীয় পদ্ধতি হলে হবে 4,86,41,785। আচ্ছা, এইটা প্রথমে আন্তর্জাতিক পদ্ধতি দিলাম, তাহলে 6। আর তারপরে 3 ঘর পর দিব, 3টে সংখ্যা নাই, তাহলে এটা কি 80,000, তাহলে 80,006। এটা দেশীয় ভাবে পড়লেও যা, আন্তর্জাতিক ভাবে পড়লেও তা। এইখানকার এইটা আর এই 1 এবং এই 4 দেশীয় বা আন্তর্জাতিক দুইটাই একই রকম। আর এটা তো দেশীয় বা আন্তর্জাতিক যেভাবে পড়তে হয় সেভাবে আমরা পড়ার চেষ্টা করলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা এখানে যে আলোচনা করলাম এবং কিভাবে কমা বসাতে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, যে কত ঘর পর পর আন্তর্জাতিক পদ্ধতিতে কত ঘর পর পর কমা বসাতে হয়, তারপরে দেশীয় পদ্ধতিতে কত ঘর পর পর কমা বসাতে হবে, এগুলো কিন্তু থাকবে। আমরা যখন সৃজনশীল অঙ্ক করব এবং বিভিন্ন বহু নির্বাচনী যোগ্যতা ভিত্তিক যে প্রশ্নগুলো আমরা সমাধান করবো তখন এগুলো আমরা পাবো। তো এখন আমি শুধু তোমাদের মূল বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোরই আমি সমাধান করার চেষ্টা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং 7 পৃষ্ঠায় যে 1 নাম্বার নিচের দিকে যে 1 নাম্বার আছে সেটি তোমরা সহজেই সমাধান করতে পারবে বলে আমি আশাবাদী। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 8 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই 8 এবং 9 পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের 7 পৃষ্ঠার বুঝিয়ে দিয়েছিলাম এবং 7 পৃষ্ঠার নিচের দিকে যে অঙ্কগুলো ছিল সেগুলো কীভাবে পড়তে হবে আন্তর্জাতিক এবং দেশীয় পদ্ধতিতে, সেই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। তো নিশ্চয়ই তোমরা পূর্বের ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি তোমরা পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো, কেননা এর পূর্বের ভিডিও দেখে নিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
তো যাই হোক, আমরা আজকে এই 8 পৃষ্ঠায় চলে আসি। 8 পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে সংখ্যার তুলনা। কোন সংখ্যাটি বড়? প্রথমে দেখো কোন সংখ্যাটি বড় বলা হচ্ছে, এখানে এর মধ্যে কোনটি বড়। দেখো এখানে বলছে যে আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছিলাম। মনে পড়ছে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানে তুলনা করব। এই দেখো লক্ষ্যর স্থান এবং লক্ষ্যর স্থান অঙ্ক দুইটি সমান। এই যে লক্ষ্যর স্থানের দুইটি কিন্তু সমান। তারপরে অযুতের স্থানে 8-এর চাইতে 2 অপেক্ষা 8 বড়, 2-এর চাইতে 8 বড়। সুতরাং একই সমান যখন সংখ্যা হবে তখন এইখানে যে সংখ্যাটা বড় হচ্ছে সেই সংখ্যাটা হলো বড় সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে এটার চাইতে এই সংখ্যাটা বড়। অর্থাৎ একক, দশক, শতক এভাবে যদি আমরা হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,85,000 চাইতে 4,28,000 ছোট। এটাই এখানে করে দেখানো হয়েছে। এরপরে আমরা একটু খেয়াল করি, এখানে 1 নম্বরে বলা হচ্ছে যে নিচের সংখ্যা দুইটি তুলনা করে। এখানে আরেকটা সংখ্যা, আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে নিযুতের স্থান, এরপর লক্ষের স্থান, এরপর অযুতের স্থান, তারপর হাজারের স্থান, তারপর শতকের স্থান, তারপর দশকের স্থান, তারপর সর্বশেষ এককের স্থান। দেখো এখানে এককের স্থানে আছে 1, এখানে আছে 9। এইভাবে যদি প্রত্যেকটা তুলনা করি, নিযুত, লক্ষ, অযুতের স্থানের অঙ্ক একই। দেখো নিযুত, লক্ষ, অযুতের স্থানের অঙ্ক, নিযুত, লক্ষ ও অযুত, নিযুত, লক্ষ ও অযুত। এইখানে যেমন এইখানে এই 3টা অঙ্ক আর এই 3টা অঙ্ক কিন্তু একই রকম, একই সমান। এরপরে এখানে আছে হলো 90, মানে 9 আছে, আর এখানে আছে 4, তাহলে এটা 4-এর চাইতে 9 বড়। তারপরে এখানে আছে হলো এই 3, আর এখানে আছে 0, এখানে আছে হলো 7, আর এখানে আছে হলো 1, আর এখানে 9। তাহলে এইখানে যখন 9,000 হয় আর এই জায়গায় এই হাজারের ঘরে এখানে যখন 4 আছে, তাহলে এটা অবশ্যই ছোট হবে, কারণ এটা 4,000, এটা 9,000। এই যে এই তিন ঘর তো একই রকম, এই 3 ঘর তো একই রকম। এটাই আর কি এখানে বোঝানো হচ্ছে বা বলা হচ্ছে। দেখো এরপরে আমরা যদি একটু সামনে অগ্রসর হই, 9 পৃষ্ঠায় চলে আসি, যে 1000, এবার হাজারের স্থানের অঙ্ক তুলনা করি, যেটা তুলনা করলাম এখানে। হ্যাঁ, হাজারের স্থানের অঙ্ক তুলনা করি, 4 থেকে 9 বড়। তাহলে বলতে পারি যে এত থেকে এত বড়। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই কিভাবে আমরা তুলনা করতে পারি সেটা আমরা শিখলাম। এখন এইখানে আমরা এই 2 নম্বরে আমরা একটু এখানে যে অঙ্কগুলো আছে তোমাদের যে 9 পৃষ্ঠায়, এখানকার অঙ্কগুলো আমরা একটু করে ফেলি। দেখো এখানে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন বসাই। এখানে দেখো এই চিহ্নগুলো আমরা বসাবো। তো সেই ক্ষেত্রে আমরা আগে দেখব, এখানে দেখো কিভাবে আমরা হিসাব করব। প্রথমে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও 6টা সংখ্যা আছে, এখানেও 6টা সংখ্যা। তাহলে এইটার প্রথমটা হলো 7, আর এটার প্রথমটা হলো 8। তাহলে এখানে কোনটা বড়? এটা বড় না? তাহলে এটা হলো 86,400 আর এটা হলো 76,400। তাহলে কোনটা বড়? এটা বড়। সুতরাং আমরা চিহ্নটা দিব এরকম, এই চিহ্ন হয়ে গেল। এরপরে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা সংখ্যা আছে। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর ঘর এবং অযুতের ঘর এইটা এবং এইটা একই রকম। তারপরে হাজারের ঘরে আসো, হাজারের ঘরে আছে এখানে হলো 5 আর এখানে আছে হলো 9। তাহলে 9,000 বড় নাকি 5,000 বড়? তাহলে 9,000 বড়। সুতরাং আমরা চিহ্নটা দিব এই দিকে।
9000 বড়। এরপরে এখানে চলে আসো, 2 4 6 7টা অঙ্ক, এখানেও 2 4 6 7টা। তাহলে এইখানে এইটুক 2 পর্যন্ত একই রকম আছে, এখানে এই 2 পর্যন্ত একই রকম আছে, 3 পর্যন্ত দেখো একরকম, এই যে দেখো এই 3 পর্যন্ত এই। তাহলে এতটুকু একই রকম আছে, লাস্টে গিয়ে এখানে আছে 10 আর এখানে আছে 64। তাহলে হিসাব যদি করি আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 45,72,364, 45,72,310। তাহলে এখানে হিসাবটা তো 64 আর এই 10-এর মধ্যে হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এই 10-এর চাইতে 64 বড়, তাহলে সংখ্যাটা বড় কোনটা? এই সংখ্যাটা বড়, তাহলে চিহ্নটা এইদিকে। এরপরে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8টা, 2 4 6 8টা, এখানেও 8। তাহলে এখানে কত দূর পর্যন্ত মিলছে? এখানে দেখো এই 2 এই 2 আর এই 2 মিলছে, 8 কিন্তু মিলে নাই। কিন্তু 4 8 9, এই 4 8 থেকে শেষের এইটুক আর এই শেষের এইটুক, এটা মিলছে। আর এখানে 7 2 মিলছে, আর এখানে 2 মিলছে। এই শেষের টুক ঠিক আছে, বুঝলাম, শেষের টুক একই রকম আছে। এইখানে আছে 7 আর এখানে আছে 8। তাহলে যখন এইখানে এই 8 এখানে 7, তখন এই সংখ্যাটাই তো বড় হয়ে যাবে। কেন বড় হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,74,89,714। তাহলে এটা হলো 74 লক্ষ, আর এটা কত লক্ষ হচ্ছে? 84 লক্ষ। তাহলে এটা চাইতে এটা কি বড়? এদিকে 2 কোটি আছে, এদিকে 2 কোটি আছে, তাহলে এইটা বড়, এইদিকে চিহ্নটা হবে। এরপরে এখানে 2 4 6 7টা, এখানে 2 4 6 7টা, এখানে 7টা। তাহলে দেখো এখানে একবারে এই 2 পর্যন্ত, এই পর্যন্ত, এই 2 পর্যন্ত একই রকম, সবই একই রকম। তাহলে এটা 12, অর্থাৎ 2 বলতে এই যে 1 পর্যন্ত একই রকম, এই 1 ধরলে এই 1 পর্যন্ত একই রকম। তাহলে এখানে 2 আছে আর এখানে 9 আছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড়, তাহলে চিহ্নটা এদিকে হবে। এরপরেরটা দেখি, এইখানে 2 4 6 8, 2 4 6 8, এখানে হলো 68 আর এখানে 34। তাহলে এটা বড়। এর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 6 কোটি 80, আর এখানে 3 কোটি 40 লক্ষ। তাহলে এটা চাইতে অবশ্যই এটা বড়, এই। অর্থাৎ সবগুলোতে কিন্তু এই দিকটার চিহ্নটাই ব্যবহার হলো, এই চিহ্নটা ব্যবহার হলো। অসুবিধা নাই, আমরা বুঝে লিখলাম যে কোনটার থেকে কোনটা বড়, কোনটা ছোট। তো যাই হোক, এখানে 8 পৃষ্ঠায় কি বলে, 8 পৃষ্ঠা এবং 9 পৃষ্ঠা মিলে যে সমস্যা ছিল, সেই সমস্যা এখানে 2 নম্বরের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা সমাধান করলাম। নিশ্চয়ই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে সরাসরি বুঝিয়ে নিতে পারো, সরাসরি অনলাইনেও যোগাযোগ করে তোমরা এটা বুঝিয়ে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 8 এবং 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো, আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো,
তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 পৃষ্ঠার পূর্বে আমরা 9 পৃষ্ঠায় 2 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে এখানে চলে আসি যে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড়। তো দুইজনে একটু আলোচনা করছে। দেখো, আমার মনে হচ্ছে 39,000 সংখ্যাটি 37,371,020 থেকে বড়, কারণ 7 থেকে 9 বড়। মানে আমরা যে এর পূর্বে যে আলোচনাটা করেছিলাম যে এই স্থানের যে সমান স্থানের যে অঙ্কগুলো আছে ওগুলো দেখে আমরা আলোচনা করেছিলাম। তো এইখানে দেখো 2, 4, 5টা সংখ্যা, এখানে 2, 4, 6টা সংখ্যা, তাহলে অবশ্যই 6টা সংখ্যা এটা বড় হবে। তো এখানে ও মনে করছে যে হয়তো এখানে আমরা কিন্তু আগে এরকম নিয়ম দেখে আসছি, এই জন্য ও ভাবছে কি যে এখানে যেহেতু 9 বড় 7 ছোট, সুতরাং এটা বড় হবে, কিন্তু আসলে তা না। এখন সে বলছে যে অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি, চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই। অর্থাৎ আমরা যে একক, দশক, শতক এগুলো শিখেছিলাম সেখানে বসালাম। তো দেখো, এখানে নিয়মটা ছিল দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর, এইভাবে। তো প্রথমে 3 ঘর পর, তারপরে 3 ঘর পর, এইভাবে কমা বসাচ্ছি। এই 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, এভাবে কমা বসিয়ে দেখা যাচ্ছে এটা হলো 39,000 আর এটা হলো 3,71,000। অবশ্যই এই সংখ্যাটা বড়, এটা বোঝাচ্ছে। তারপরে দেখো, বাহ, তাই তো, এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এত থেকে বড় আর কি। তাহলে এই চিহ্নটা বসিয়ে দিল। এখন এইখানে আবার এই বলা হচ্ছে সংখ্যা রেখায় সংখ্যা দুইটি চিহ্নিত করি এবং তুলনা করি। তাহলে সংখ্যা রেখায় যদি আমরা চিহ্নিত করি, তাহলে এখানে 0 থেকে নিয়ে এটা 10,000, তারপরে 20,000, তারপর 30,000, তারপর 40,000। তাহলে এইখানে 37 আছে, এখানে 39,000 আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে সংখ্যাটা কোনটা বড় এবং কোনটা ছোট হবে। তাহলে এই সংখ্যাটা বড় এবং এই সংখ্যাটা ছোট। যাই হোক, এরপরে দেখো সংখ্যা রেখা দেখানো হয়েছে এখানে। চলো সংখ্যা রেখায় দুইটি চিহ্নিত করি এবং তুলনা করি। এখানে দেখো যে এখানে 0 থেকে নিয়ে এখানে যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হলো 1 লক্ষ। তাহলে এই প্রত্যেকটা ঘর 1, 2, 3, 4, এখানে 10টা ঘর আছে। তাহলে এই ঘরটা কত? 1, 2, 3, 4। এই 4-এর একটু আগে আছে, 4-এর একটু 1 দাগ আগে আছে। 1 দাগ আগে থাকা মানে 10,000, 20,000, 30,000, এটা হলো 39,000। এটা হলো 39,000। এটা হলো 39,000। এরপরে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। এরপরে গিয়ে এখানে দেখো, এখানে এই সংখ্যাটা হলো 4 লক্ষ, তাহলে এটা 3 লক্ষ। 3 লক্ষর পরে এ পর্যন্ত হলো 3,50,000। 50,000, এটা হলো 60,000, এটা হলো 70,000। 70,000-এর একটু পরে, তাহলে 71,000। তাহলে 3,71,000, 3,71,000, 3,71,000, 3,71,000। তাহলে এই সংখ্যাটার চাইতে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়। অর্থাৎ আমরা এটার সাথে তুলনা করলে এরকম হবে, এটার চাইতে এটা বড়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে খুব সুন্দর করে তোমাদের এখানে, যে দুইটি সংখ্যার তুলনা করার পদ্ধতি, কিভাবে আমরা সংখ্যা দুইটা তুলনা করব, সেই তুলনা করার পদ্ধতিটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। এইটা তোমরা একটু মনে রাখবে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখলে হবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। অর্থাৎ যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে সেটাই সবচেয়ে বড়। অঙ্কের সংখ্যা যখন সমান থাকে,
আচ্ছা, 1 নম্বরে প্রথমেই যদি আমরা দেখি যে এই কি বলে অঙ্কের সংখ্যা বেশি আছে, তাহলে পরে চোখ বন্ধ করে আমরা সেই সংখ্যাটাকে বড় বলে দেব। আর তাহলে 2 নম্বরের ক খ গ এগুলো চিন্তা করার দরকার নেই। এখন যদি সমান থাকে, অর্থাৎ যদি সমান হয়, তাহলে অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড় হবে। যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয়, পরবর্তী স্থানের অঙ্ক দুইটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। এরপরে যদি সংখ্যা দুইটি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয়, তবে সংখ্যা দুইটা কী হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ সংখ্যা দুইটাতেই একই সমান সংখ্যক সংখ্যা আছে এবং সংখ্যাগুলোর মানও একই আছে, তখন সমান হবে। তো যাই হোক, তাহলে আমরা এখন এই যে এই ছকটা, অর্থাৎ এই যে এই নিয়মটা যেটা আমরা দেখলাম, এই নিয়মটা অনুযায়ী আমরা এখানে যে 3 নাম্বার আছে 10 পৃষ্ঠায়, এই 3 নাম্বারের অঙ্কগুলো আমরা করে ফেলি। দেখি আমরা খুব সহজে এটা করতে পারবো। তাহলে 1 নম্বর পদ্ধতিটা আমরা আগে দেখি। 1 নম্বর পদ্ধতিটা কি? যে প্রথমে দেখব যে অঙ্কের সংখ্যা বেশি কোনটা। তাহলে 1 নম্বর পদ্ধতিতে যদি আমাদের হয়ে যায়, তাহলে আর 2 নম্বর পদ্ধতি যাচাই করার দরকার নেই। 1 নম্বর পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখব? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটা 6টা আছে। তার মানে যেহেতু এখানে 5টা আছে, এখানে 6টা আছে, তাহলে এটা অবশ্যই বড়। এখানে দেখি 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে 5টা আছে আর এখানে 6টা আছে, তাহলে এটা অবশ্যই বড়। দেখো, এখন যদি তুমি চিন্তা করো যে এখানে তো সবগুলো 9, এখানে সবগুলো 5, কিন্তু হিসাব করতে গেলে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 99,999। আর এটা কি হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 5,55,555। তাহলে কি এটা বড় না? তার সংখ্যা ছোট হলেও এই কতগুলো সংখ্যা আছে এটার উপরে নির্ভর করে কোনটা বড়। তাহলে এটা বেশি সংখ্যা আছে, 2 4 6টা, এখানে 5টা, তাহলে চিহ্নটা এদিকে, অর্থাৎ এটা চাইতে এটা বড়। এখানে দেখি, এখানে 3 3 6টা আর এখানে 3টা 4টা 7টা, তাহলে চোখ বন্ধ করে এটা বড়। এরপরে এখানে 3 3 6 2 8টা আর এখানে 3 3 6 আর এখানে 7টা, এখানে 7টা, এখানে 8টা, তাহলে এটা বড়। অর্থাৎ আমরা যে পদ্ধতিটা জানলাম, এইখানে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি সবচেয়ে বড় সংখ্যা, এটাই আমাদের প্রথমে দেখতে হবে। এটা দেখে যদি এই সূত্রটা প্রথমে ফলো হয়, তাহলে বাকিগুলো আর দেখার দরকার না। আর এটা যদি না হয়, তখন এই 2 নাম্বারেরগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। তো আমি এই 10 নাম্বার পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এবং এখানে যে লেখাগুলো ছিল, কি বোঝানো হয়েছে, এখান থেকে আমরা কি বুঝলাম, সেগুলো আমি সব বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 11 এবং 12 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং 11-12 পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বোঝার এবং সমাধান করার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি 10 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং 10 পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন, তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 11-12 পৃষ্ঠা দেখব। 11-12 পৃষ্ঠায় দেখো
এখানে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা ও এত টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? এখন এইখানে একটা জিনিস আমরা খুব সহজেই বুঝতে পারছি, সবচেয়ে বেশি যেটা দামি সেটা হলো সবচেয়ে বড় হবে, বড় টাকা অর্থাৎ বেশি টাকা বা সংখ্যাটা বড় হবে, আর সবচেয়ে সস্তা যেটা এটা ছোট হবে। তো এখানে এই এই বিষয়টা বা এই সমস্যাটা আমাদের সামনে তুলে ধরা হলো কেন? এটার একটা কারণ আছে, সেটা হলো আমরা ছোট বড় নির্ণয় করছি অর্থাৎ তুলনা করতেছি। তো এখান থেকে আমরা খুঁজে পাবো যে কোন সাইকেলটার চাইতে কোন সাইকেলটার দাম কম বা বেশি, বা কোনটা সবচেয়ে বেশি দামি, কোনটা সবচেয়ে কম দামি, সেটা আমরা বের করতে পারবো। তো আমরা এর পূর্বে কিন্তু দুইটা সংখ্যাকে কোনটা ছোট কোনটা বড় এটা আমরা নির্ধারণ করেছিলাম। এখন আমরা আরো বিভিন্ন সংখ্যা অর্থাৎ 4টা-5টা সংখ্যা থাকবে, এই 4টা-5টা সংখ্যাকে আমরা একসাথে কি করব? ছোট থেকে বড় সাজাবো, বড় থেকে ছোট সাজাবো। তোমরা কিন্তু এগুলো এই 1, 2, 3, 4 এগুলো সব ক্লাসে কিন্তু এগুলো দেখে আসছো। তো তখন ছিল শুধু 1, 2, 3 একটা করে অঙ্ক লেখা ছিল। তো এখন বড় বড় সংখ্যা দিয়ে তোমাদের শিখতে হবে। তো যাই হোক, এখন এটা নিয়ে একটু আলোচনা করছে যে বেশ এগুলো সবগুলো সংখ্যায় 4 অঙ্কের স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে হয়। আচ্ছা, ও বলছে কমা বসালে হয়, আর এই বলতেছে সংখ্যাগুলো তুলনা করার জন্য উপরে নিচে সাজাতে বলতেছে। যদি এইভাবে আমরা একটা ছকে লিখি তাহলে আমরা সংখ্যাগুলো পর্যবেক্ষণ করলে এটা বুঝতে পারবো। এখানে সবচাইতে এখানে ছোট সংখ্যা হলো এখানে হলো 5648, আর সবচাইতে বড় সংখ্যাটা হলো 8600। অর্থাৎ এইখানে যদি আমরা কল্পনা করি তাহলে সবচেয়ে বড় সংখ্যা এই যে 8, এখানের ভিতরে হলো সবচেয়ে 6 বড়। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এখানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বের করতে পারবো। তাহলে এটা পর্যবেক্ষণ করে আমরা কি পেলাম? সবচেয়ে সস্তা সাইকেলটির মূল্য 5648 টাকা, আর সবচেয়ে দামি সাইকেলটির মূল্য হলো 8600 টাকা। এখন যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলোকে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজিয়ে লিখতে পারি, আবার ক্ষুদ্রতম থেকে বৃহত্তম আকারেও সাজিয়ে লিখতে পারি। এভাবে দেখো, এই যে এখানে সাজিয়ে লেখা আছে, তোমরা এটা যেহেতু করে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে, ওটা আর আমি করালাম না। এখন আমরা এই 12 পৃষ্ঠায় চলে আসো। 12 পৃষ্ঠায় এখানে তোমাদের যে সমস্যাটা দেওয়া আছে এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তো এইটা সমাধান করার জন্য আমরা এইখানে এই ছক যেটা ছিল সেই ছকটাই ব্যবহার করি, যে ছকে আমরা একটু বসাই। ছকে যদি আমরা বসাতে চাই তাহলে প্রথম সংখ্যাটা যদি আমরা বসাই এখানে, এবং ছকে বসানোর সময় এই যে ডান দিক থেকে বসাইতে হবে, তাহলে নাহলে কিন্তু এটা হবে না। তো ডান দিক থেকে বসাতে চাইলে এখানে দেখো এই প্রথমটা যদি বসাই, এখানে 1 আছে, 1, তারপরে হচ্ছে 8, তারপরে 9, তারপরে হলো 3, তারপরে হলো 6, তারপরে হলো 7, অর্থাৎ 7, 6, 3, এটা কিন্তু 3, 9, 8, 1। এরপরে 1, 9, 1, 9, 2, 7, 5, 2, 7, 5। এরপর হলো 5, 3, 5, 3, 9, 2, 1, 7, তারপরে 4, 6।
এরপরটা হলো 2 1 7 2 1 7 2 1 7 4 5 3 4 5 3 4 5 3 এরপরে 7 6 7 7 6 7 8 তারপরে 9 এখন এইখানে দেখো আমরা যে পদ্ধতিটা শিখেছিলাম যে কোন পদ্ধতিতে আমরা ছোট বড় নির্ণয় করব, তাহলে সবচেয়ে সংখ্যা বেশি যে সংখ্যাটার সেটাই তো আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো। তাহলে সবচেয়ে বড় সংখ্যা দেখো এই যে এটা। তাহলে এখানে বলছে কি বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে সব বড় সংখ্যাটা আগে আমরা এখানে লিখে ফেলবো। বড় সংখ্যাটা কি, আমি এইটা কম্পিউটারে লিখছি তো একটু সময় লাগছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি এটা নির্দেশ করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই প্রথমে যে সংখ্যাটা হবে সেটা হলো এই যে এই বড় সংখ্যাটা, এটা হবে এখানে এটা। এরপরে এই দুটার মধ্যে এই যে এইটা এবং এইটা, এই দুইটা সংখ্যা সমান সংখ্যক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখানে হলো 35,04,712 আর এখানে হলো 76,03,981। তাহলে 35 লক্ষ বড় না 76 লক্ষ বড়? 76 লক্ষ বড়। তাহলে এই যে এইটা হবে এইখানে। এরপরেরটা কোনটা? 35 লক্ষ যেটা, তাহলে এই হলো 35 লক্ষটা। এরপরে কোনটা হবে? এরপরে এই দুটো কিন্তু সমান সংখ্যক সংখ্যা আছে, এটা 98,000 আর এটা হলো 57,000। তাহলে অবশ্যই এটা বড়। তাহলে এরপরে হবে এইটা, তারপরে হবে এইটা। তাহলে আমরা ছোট বড় এটা নির্ণয় করতে। আমি এখানে নির্দেশ করে দেখালাম, কম্পিউটারে লিখতে গেলে আরো বেশি সময় লাগবে, এই জন্য আমি এখানে লিখতেছি না। আচ্ছা, তো এখন এখানে যে এখন তাহলে আমরা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর পেলাম। তাহলে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর যখন পেয়ে যাব, তখন ক্ষুদ্রতর থেকে বৃহত্তর লেখা খুব সহজ। অর্থাৎ তখন আমরা এটাকে কি করব, এখান থেকে প্রথমে হলো এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। অর্থাৎ বড় থেকে ছোট, ছোট থেকে বড়। যখন আমরা একটা পেয়ে যাব তখন আমরা পরেরটা উল্টাভাবে লিখে দেব, তাহলে হয়ে যাবে। আমার মনে হয় এটা তোমাদের এখানে এই সংখ্যাগুলো লিখে দিলে ভালো হতো। তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমে যে এই সংখ্যাটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা। আমি কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবেই লিখবে, তাহলেই হয়ে যাবে। এটা ছক করে নেবে, ছক করে নিয়ে লিখে ফেলবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি অনলাইনে তোমাদের সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।